প্রভু আমার আপন গোষ্ঠীর লোকেরা, এমনকি আমার ফ্যামিলির লোকেরা আবু লাহাব আর আবু লাহাবের বিবি উম্মে জামিল, প্রভু গো আমার আপন চাচি আর আপন চাচা আমার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া দিনের দাওয়াত দেব। মানুষের বলবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দাও তোমার আপন চাচা আবু লাহাবের বিবি তোমার বিরোধিতা করে। প্রভু গো যদি আমারে বলে তোমার ঘরের লোকেরা তোমার বিরোধিতা করে, আমি কি বলবো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা নিয়ে মন পূর্ণ হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি কোনো চিন্তা করবেন না নবী গো, আপনারা লোকেরা কুস্তির লোকেরা যদিও মানুষের কাছে যাইয়া যাইয়া আপনার বিরোধিতা করে, ও নবীজি আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান, মানুষের অন্তর পরিবর্তনের মালিক হলাম আমি আল্লাহ। না রে আবু জাহল উতবা সাইবা, রে মক্কার বড় বড় লিডাররা কোথায় রে তোমরা চলে আসো। আমরা জানি পাগল হবে ওই ব্যক্তি যার কাছে আলামত থাকবে দুইটা। এক নম্বরের আলামত পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত কোনো মিল থাকবে না। আমরা এসে দেখেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের এত সুন্দর চেহারা আজ পর্যন্ত মক্কার কোথাও দেখি নাই। রে আবু জাহল উতবা সাইবা আবু লাহাবের শুনো, আমরা জানি পাগল হবে ওই ব্যক্তি যার কাছে দুই নম্বরের আলামত থাকবে, যার কথার আগাগোড়া কোনো মিল থাকবে না। আমরা মুহাম্মাদের কাছে এসে দেখেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের এত সুন্দর তেলাওয়াত, মুহাম্মাদের এত সুন্দর বাণী আজ পর্যন্ত মক্কার কোন বেঈমান কাফিরেরা কবিরা বানাইয়া বানাইয়া বলতে পারে নাই। এরে আবু লাহাব উতবা সাইবা আর দেরি করতে চাই না, আমরা এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকর্ষণ ছিল দুইটা। এক নম্বরের আকর্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সুন্দর তেলাওয়াতের আকর্ষণ, আর একটা হলো নবীর উত্তম ব্যবহারের আকর্ষণ। এই দুই আকর্ষণে মক্কা নগরীতে বেঈমান কাফিররা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ করেছে। এই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করাটা মক্কার বেঈমান কাফিরদের কি সহ্য হইল না। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে রাস্তায় নেমে গেল। এমনকি নবীজির চাচা আবু লাহাব আর আবু লাহাবের বিবি উম্মে জামিল, তারা দুইজন রাস্তায় নেমে গেল। তাদের বক্তব্য হলো, ও মক্কার লোকেরা শোনো, যে আমরা হলাম মুহাম্মাদের আপন লোক, আর মুহাম্মদ হলো আমাদের ফ্যামিলির লোক। যে মুহাম্মদ আমার একদিক দিয়ে আপন ভাতিজা, আর অপর দিক দিয়ে মুহাম্মদ হইল আমার আপন বেওয়াই। আপনাদের প্রশ্ন লাগতে পারে যে ভাতিজা আবার বেওয়াই হয় কিভাবে? নবীজির নবুয়ত হওয়ার আগে নবীজির দুইজন মেয়েকে আবু লাহাবের দুইজন ছেলে উতবা আর উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। ওই সূত্রে নবীজি একদিক দিয়ে নবীজির আপন কি আবু লাহাব আপন ভাতিজা, অন্য দিক দিয়ে আপন বেওয়াই। তো তাদের বক্তব্য হলো যে মুহাম্মদ আমাদের ফ্যামিলির লোক, মুহাম্মদ সম্পর্কে আমরা যা জানি তোমরা কিন্তু তা জানো না। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয় এই দ্বীনের দাওয়াত তোমরা কেউ গ্রহণ করিও। যেই মাত্র নবীজির বিরুদ্ধে লেগে গেছে, নবীজির মনটা পূর্ণ হয়ে গেছে। প্রভু আমার আপন গোষ্ঠীর লোকেরা, এমনকি আমার ফ্যামিলির লোকেরা আবু লাহাব আর আবু লাহাবের বিবি উম্মে জামিল, প্রভু গো আমার আপন চাচি আর আপন চাচা আমার বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া দিনের দাওয়াত দেব। মানুষের বলবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দাও
তোমার আপন চাচা আবু লাহাবের বিবি তোমার বিরোধিতা করে। প্রভু গো, যদি আমারে বলে তোমার ঘরের লোকেরা তোমার বিরোধিতা করে, আমি কি বলবো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা নিয়ে মনক্ষুণ্ণ হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না নবী গো। আপনারা লোকেরা বুঝতেন লোকেরা যদিও মানুষের কাছে যাইয়া আপনার বিরোধিতা করে, ও নবীজি আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান। মানুষের অন্তর পরিবর্তনের মালিক হলাম আমি আল্লাহ। মানুষের অন্তরের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান, মানুষের অন্তর কিভাবে ঘুরায় আপনি দেখেন। তো যখন নাকি মক্কার বেঈমান কাফিরেরা বলা বলি করতে আরম্ভ করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তখন যারাই শুনে তারাই তো যে মুহাম্মদের আখলাক আচরণ দেখিয়া, যার উত্তম ব্যবহার দেখিয়া, যাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, বিশ্বস্ত উপাধি দিয়েছি, ওই লোকটা পাগল হয়ে গেছে। পাগলের একটু দেখার দরকার আছে। কি বলে? আপনাদের এলাকায় যদি একজন বিশ্বস্ত লোক থাকে, যারা সবাই ভালো পান, এই লোকটার বিরুদ্ধে যদি একটা অপবাদ উঠে লোকটা পাগল হয়ে গেছে, সবাই বলবেন না যে আয়েশা দেখে আসি যে লোকটা কিভাবে পাগল হইল। তো মক্কার বেঈমান কাফিরেরা বলে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এত পরিমাণে আমরা বিশ্বাস করেছি, যার উপাধি দিচ্ছি কি আল আমিন, বিশ্বস্ত আমানতদারি। মক্কার বেঈমান কাফিরেরা আপন বাবার কাছে টাকা জমা রাখত না। আমরা তো বর্তমানে ব্যাংক ব্যালেন্স রাখি, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বিভিন্ন ব্যাংকে টাকা রাখি। মক্কার বেঈমানেরা আপন বাপের কাছে টাকা জমা দিত না। কার কাছে যাইয়া জমা দিত? আমার আপনার নবীজির কাছে। এত বিশ্বাস করতো, তারা বলে এত বিশ্বস্ত লোকটা পাগল হয়ে গেছে, আসো যাইয়া দেখি মুহাম্মদ কিভাবে পাগল হয়ে গেল। দেখেন আল্লাহ কিভাবে সারে যায়। যারা পাগল দেখতে রওনা হয়ে গেল, তাদের কাছে আলামত হলো দুইটা। পাগল চেনার আলামত কয়টা? দুইটা। এক নম্বরের আলামত হলো পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত কোনো মিল থাকবে না। আপনারা দেখবেন বিভিন্ন গ্রাম অঞ্চল, শহর বন্দরের মধ্যে আছে কিছু লেবাসদারি ফিসাব নামে কিছু পেশাব আছে, যাদের মুরিদেরা বলে আমার বাপে কি, বাপে এক মাসে কি গোসল লাগে না, বাপের শরীরের মধ্যে পানার গন্ধ করে মুখগুলা রাখে লম্বা লম্বা, পানি খাইতে হইলে মুখ বিদ্যা থাকে। আচ্ছা বলেন তো এগুলা কি ফিসাব না পাগল সাপ? গায়ে কোনো লেখা আছে না? সুরতের মুজাহিদে কি পাগল? মক্কার বেঈমান কাফিরেরা কয় পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত মিল থাকবে না। দুই নম্বরের আলামত হলো পাগল হবে ওই ব্যক্তি যার কথার আগাগোড়া মিল থাকবে না। চলো যাইয়া দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে কিভাবে পাগল হয়ে গেল। রওনা হয়ে গেল মক্কার বেঈমান কাফিরেরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। যাইতে 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 খানায়ে কাবার অথুর দূর থেকে তাকায় দেখে যে খানায়ে কাবার দেওয়ালের মধ্যে এমন সুন্দর একটা লাইট দেখা যায়, যার আলোতে খানায়ে কাবার দেওয়াল আলোকিত হয়ে গেছে। একজনের জায়গায় তো ভাই ওই যে খানায়ে কাবার দেওয়ালের মধ্যে আলোটা দেখা যায়, এটা কি চন্দ্রের আলো নাকি সূর্যের আলো? তাদের মধ্য থেকে আরেকজন বলে, আরে দেখো এটা চন্দ্র সূর্যের আলো নয়, এটাই হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সুন্দর চেহারার আলো, যার আলোতে খানায়ে কাবার দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আকাশের একটা সূর্য আছে, আর আয়েশার ঘরের মধ্যে একটা সূর্য আছে। পৃথিবীর মানুষেরা শুনো, আকাশের সূর্য আর আমি আয়েশার ঘরের সূর্যের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্য জানুনি, আকাশের সূর্য আলো দেয় দিনের বেলায়, আর আমি আয়েশার ঘরে যে সূর্য আছে ওই সূর্য আলো দেয় রাতের বেলা। সেই সূর্যটাকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির দূত না আলেমা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আলেম হাতুস সাদিয়া বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুধ মা। পৃথিবীর মানুষেরা শুনো, আমি আলেমা কিন্তু বসবাস করি তায়েফের গ্রাম অঞ্চলে। পৃথিবীর মানুষেরা শুনো, এই তামাম পৃথিবী এই তায়েফের গ্রাম অঞ্চল ঘুরে ঘুরে দেখেছি, আমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর কোন ছেলে এই তায়েফের কোথাও আমি আলেমা দেখি নাই। আমেনা বলেন, আলেমা শুনো, তুমি তো বসবাস করো তায়েফের গ্রাম অঞ্চলে, আর আমি আমেনা বসবাস করি মক্কা নগরের অলিয়ার গলিতে। পৃথিবীর মানুষেরা শুনো, মক্কার এমন কোনো অলি গলি নাই যে অলিগুলি আমি আমেনা ঘুরে ঘুরে দেখি নাই। আমিও খোদার কসম করে বলি, আমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর কোন ছেলে আমি আমেনা আজ পর্যন্ত মক্কার জমিনে কোথাও দেখি নাই। আল্লাহর নবীর একজন সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 14 তারিখের রজনীতে, 14 তারিখের চন্দ্রটা কেমন দেখে? খুব দিনের মতন দেখা যায়। আল্লাহর নবী মসজিদের নববীতে বৈশা তালিম দিতেছেন। সমস্ত সাহাবীরা আপনাদের মতন গোল চক্কর বাইতে সাহাবীরা নবীজির তালিম শুনে। আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ তাকায় দেখে মসজিদের নববীর কোণার মধ্যে নবীর সাহাবী জাবির ইবনে সামুরা কোণার মধ্যে বসে আছে। জাবির ইবনে সামুরা কোণার মধ্যে বসে একবার আকাশের 14 তারিখের চন্দ্রের দিকে তাকায়, আর একবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায়। আগের যুগের মসজিদ তো আমার আপনার মতন ইট পাথরের ছিল না, খেজুর পাতার মসজিদ ছিল। চাইলে পরে আকাশের সব কিছু কিন্তু দেখা যায়। জাবির ইবনে সামরা একবার আকাশের 14 তারিখের চন্দ্রের দিকে তাকায়, আর একবার বিশ্ব নবীজির দিকে তাকায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবির ইবনে সামরাকে ডেকে ডেকে বলেন, রে জাবির ইবনে সামরা, আমার সমস্ত সাহাবীরা আমি বিশ্ব নবীজির সামনে বৈশা বৈশা তারা তালিম শুনতেছে। আমি তাকাইয়া দেখি তুমি যেন মসজিদের নববীর কোণার মধ্যে একা একা বসে আছো। জাবির ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি মসজিদের নববীর কোণার মধ্যে বৈশা বৈশা একবার আপনার চেহারার দিকে তাকায়, আর একবার 14 তারিখের চন্দ্রের দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, রে জাবির ইবনে সামরা, তাকাইয়া তুমি কি দেখো? জাবির ইবনে সামরা বলেন, ও নবীজি, আমি তাকাইয়া দেখতেছি যে আপনি বিশ্ব নবীজি বেশি সুন্দর নাকি 14 তারিখের আকাশের চন্দ্রটা বেশি সুন্দর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে 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 বলেন, রে জাবির ইবনে সামরা, তুমি আকাশের 14 তারিখের চন্দ্রের দিকে তাকাইয়া কি তুমি অনুভব করেছ? জাবির ইবনে সামরা বলেন, খোদার কসম করে বলি, ওগো নবীজি, 14 তারিখের রাতের চন্দ্রের চাইতেও আপনি নবী বেশি সুন্দর। ওই যে আমেনার আলেমা বলা বলি করতে আরম্ভ করলো। আমেনা বলে মক্কায় দেখে নাই, আলেমা বলে তাফে দেখে নাই। জিব্রাইল নাযিল হয়ে গেল, আমেনা তুমি তো মাত্র বসবাস করো মক্কা নগরীর অলিয়ার গলিতে। আলেমা তুমি শোনো, তুমি মাত্র কোথায়? তাই একবার বেশির চেয়ে বেশি 5 থেকে 7টা রাষ্ট্র ভ্রমণ করেছ। রে আলেমা শোনো, আমি জিব্রাইলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর থেকে নিয়া এই পর্যন্ত আমি জিব্রাইল লক্ষ লক্ষ বার তামাম পৃথিবী ঘুরেছি। আরে আলেমা শোনো, এই তামাম পৃথিবী
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ তামাম পৃথিবীতে কোথাও দেখি নাই। আল্লাহ বলেন আমিনা বলেছে মক্কায় দেখে নাই, আলেমা বলেছে তায়েফে দেখে নাই, জিবরাইল বলেছে পৃথিবীর কোথাও দেখে নাই। আমি আল্লাহ যদি বলি দেখি নাই, এটা আমার বন্ধুর সম্মান মর্যাদা হবে না। আল্লাহ বলেন আমিনা শুনো, আলেমা শুনো, জিবরাইল শুনে রাখো রে আমিনা আলেমা, জিবরাইল তোমার পৃথিবীর মানুষকে শুনে দাও, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মানুষ পৃথিবীতে সৃষ্টি করি নাই। আমেনা বলে মক্কায় দেখে নাই, আলেমা বলে তায়েফে দেখে নাই, জিবরাইল বলে পৃথিবীতে দেখে নাই, আর আল্লাহ বলে আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মানুষ সৃষ্টি করি নাই। আমার আপনার মানে কম সুন্দর ছিলেন না বেশি সুন্দর ছিলেন? মক্কার বেঈমান কাফিররা ওই যে রওনা হয়ে গিয়েছিল মক্কার কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল দেখার জন্য তাদের কাছে আলামত কয়টা ছিল? দুইটা। এক নম্বরের আলামত হলো পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত থাকবে না, যাইয়া দেখে মুহাম্মদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হইতে পারে না। দুই নম্বরের আলামত হইল পাগল হবে ওই ব্যক্তি যার কথার আগা আর গোড়া কি থাকবে না, মিল থাকবে না। আসো যাইয়া দেখি মুহাম্মদের কথার আগা গোড়া মিল আছে কিনা। আর আসলে দেখবেন যারা পাগল হারার কথার আগা গোড়া কি পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। এক স্কুলের মাস্টার সাহেব নাকি গাড়ি থেকে লাইমা এক স্কুলে যাই বলতেছে ছাত্ররা তোমাদেরকে আজকে একটা অঙ্ক দেব, তোমরা অঙ্ক আমারে কইরা দেখাই। তো স্যার বলেন আমি গাড়ি থেকে লাইমা তোমাদের স্কুল পর্যন্ত আসতে আমার সময় লাগছে 10 মিনিট, তোমরা বলো তো যে আমি মাস্টার সাহেবের বয়সটা কত? আচ্ছা বলো তো এটা কি ভালো মানুষের প্রশ্ন না পাগলের প্রশ্ন? এই 10 মিনিটের সাথে তার কি বয়সের কোন সম্পর্ক আছে? সমস্ত ছাত্ররা খালি কলম কামড়ায় আর কি মাথা দাঁত দেখবে কিরে বাপের করতে জীবন কি এরকম অঙ্ক শুনছি না। প্রত্যেকটা ক্লাসে দেখবেন একটা সালাক কাট নাকি কিছু সালাক ছাত্র থাকে, এক সালাককে করে কি খালি কলম কামড়ায় স্যারের একটু সাইয়া যায় মুসকে মুসকে হাসে। স্যারে তোরা বেয়াদব হাসস অঙ্ক বের কর। হ্যাঁ কই স্যার আপনি টেনশন করবেন না, যোগ বিয়োগ পূরণ বাঘ লসাগু মশাগু যা কিছু আছে সব কিছু মিলাই আমি আপনার বয়সটা বাই করে বলেছি। স্যার কই বাবা ঠিক আছে তুমি আমার বয়স বার করছো দেখি বলো তো আমার বয়সটা কত? ও স্যার আপনার বয়স বরাবর 60 বছর। আর আসলে মাস্টার সাহেবের বয়স 60 বছর। কানাটক করে কি লাগছে? কানাটক করে বগলা মরে গেছে। কিন্তু স্যার বড় খুশি কো বাবা তুমি তো খুব জেহেনি ছাত্র, মেধাবী ছাত্র, বাবা তুমি আমার বয়সটা কিভাবে বার করছো? ছাত্র কই স্যার আমার বাড়িতে আমার একটা ভাই আছে আধা পাগল, এই আধা পাগলের বয়স হচ্ছে 30 আর আপনি হচ্ছে পুরা পাগল, এজন্য আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয় পুরা পাগলের বয়স কত? 60। তো স্যার সেই সূত্রে বলছি আপনার বয়সটা কত? 60। তাহলে পাগলের কি কথার আগার গোড়া মিল থাকবে না। মক্কার বেঈমান কাফিররা রেখে চলো যাই দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথার আগা গোড়া মিল আছে কিনা। যেই মাত্র রওনা হয়ে গেল নবীজির কাছে, খানায় কাবার কাছে, নবীর কাছে যখন যাইল নবীজি তাদের দিকে তাকায় কোরআন থেকে সুন্দর তেলাওয়াত আরম্ভ করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াদ-দুহা কি বলেন? মক্কার আবু জাহেল উতবা সাইবারা এমনি নবীজিরে পালা পাইতো না, কিন্তু লুকাইয়া লুকাইয়া রাত্রে বেলা যায় নবীজির কি শুনতো? তেলাওয়াত শুনতো। একদিন আবু জাহেল উতবা সাইবা তিন সূরায় মিল্লা করছে কি নবীজির ঘরের পাশে যাইয়া কোরআন তেলাওয়াত শুনে, নবীজি তেলাওয়াত করে আর কান লাগায় লাগায় কি করে?
শুনে। এখন যখন ফজর হয়ে গেছে, ফজরে সূর্য উঠবে উঠবে বাপ সকাল হয়ে গেছে, এখন দিনের মধ্যে কি করছে, যখন মক্কার বেঈমান কাফিররা দেখতেছে নবীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমানরা দিন দিন বাড়তে আরম্ভ করছে, এই তিন সূরায় মিল্লা করছে কি নিষেধ কইরা দিয়েছে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবা না। এখন তিন সূরায় গিয়ে কি করে শুনে। এখন যখন ফজর হয়ে গেছে দেখে তিন সূরায় কি এক সূরা আর এক সূরার মধ্যে দেখো কেউ তুমি না নিষেধ করছিলা যে মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, তুমি দিয়েছো। আবু জাহেল লাগে তুই না নিষেধ করছো, তুইও দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে না। যখন এর পরের দিন হইল, আবু জাহেল কয় আজকে যেহেতু আইন হয়েছে কেউ আইতো না, তাহলে আমি একলা যাই, আর তো কি আইতো না। এবার আবু জাহেল লেগেছে, আবু লাইব কয় কি উদ্বাহ কয় আজকে যেহেতু আইন হয়েছে আর কেউ কি আইতো না, হ্যাঁ হয়ে গেছে। সাইবা কয় আজকে যেহেতু আইন হয়েছে কেউ আইতো না, হ্যাঁ হয়ে গেছে। এখন যখন ফজর হইছে, ফজরের পরে যখন সূর্য উঠবে উঠবে আবার তিন সূরা পড়ে কই কেউ তুমি না কইছিলা কালকে আইন করছো আইতা না, তুমিও তুই আইন মানছো আমিও তো আইন মানছি। আচ্ছা ঠিক আছে, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত কেউ আগামীকাল থেকে আর আসতে পারবে না। আবু জাহেল কয় আজকে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তাহলে কি আর কেউ যাইতো না। উদ্বাহ আজকে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কেউ যাইতো না। সাইবাও আজকে যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কেউ যাইতো না। এখন আবার তিন সূরা গেছে গিয়া তেলাওয়াত শূন্য ফজরের পরে যখন সূর্য উঠবে উঠবে তিন সূরা আবার এক জায়গায় কেউ তুমি না কইছিলা আইতা না, তুমিও তো কইছো আইতা না। এইভাবে দেখা যায় কি মক্কার বেঈমান কাফিররা নবীরে ভালো পাইতো না, কিন্তু কোরআন তেলাওয়াত কি চুপে চুপে যাইয়া শুনতো। যেই মাত্র নবীদের এই সুন্দর তেলাওয়াত তারা শুনলো, মক্কার বেঈমান কাফিররা যারা বলেছিল পাগল চেনার আলামত কয়টা, দুইটা। এক নম্বরের আলামত হলো কি পাগলের চেহারা সুরত মিল থাকবে না। দুই নম্বর মক্কার বেঈমানদের কাফিরদের কাছে আলামত ছিল যে পাগলের কি কথার আগাগোড়া মিল থাকবে না। যেই মাত্র নবীজির সুন্দর তেলাওয়াত শুনেছে, এবার মক্কার বেঈমান কাফিররা কি স্থির থাকতে পারে না। রে আবু জাহেল উতবা সাইবা, রে মক্কার বড় বড় লিডাররা, কোথায় রে তোমরা চলে আসো। আমরা জানি পাগল হবে ওই ব্যক্তি যার কাছে আলামত থাকবে দুইটা। এক নম্বরের আলামত পাগল হবে ওই ব্যক্তি যার চেহারা সুরত কোনো মিল থাকবে না। আমরা এসে দেখেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের এত সুন্দর চেহারা আজ পর্যন্ত মক্কার কোথাও দেখে নাই। রে উতবা সাইবা বলাবের শুনো, আমরা জানি পাগল হবে ওই ব্যক্তি যার কাছে দুই নম্বরের আলামত থাকবে, যার কথার আগাগোড়া কোনো মিল থাকবে না। আমরা মুহাম্মাদের কাছে এসে দেখেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের এত সুন্দর তেলাওয়াত, মুহাম্মাদের এত সুন্দর বাণী আজ পর্যন্ত মক্কার কোন বেঈমান কাফিরেরা কবিরা বানাইয়া বানাইয়া বলতে পারে নাই। রে আবু লাহাব উতবা সাইবা আর দেরি করতে চাই না, আমরা এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হয়ে গেলাম। মক্কার বেঈমান কাফিররা চাইছিল নবীর কাছ থেকে মানুষরে ফিরাইতো, ফিরলো না, কাছে যাইয়া বিললো, কাছে যাইয়া কি আরো বিলল। যে দুইটা আলামত ছিল নবীজির, দুইটা আকর্ষণ ছিল। এক নম্বরের আকর্ষণ সুন্দর তেলাওয়াতের আকর্ষণ, এইগুলো সুন্দর তেলাওয়াত। দুই নম্বরের আকর্ষণ ছিল নবীজির উত্তম ব্যবহার। কি ছিল? নবীজির উত্তম চরিত্র, মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী। এটাকে আমরা বলি না, আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবীজি আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র আর মহান চরিত্র কি একসাথে না? উত্তম চরিত্র কারে কয়? একজন আপনার একটা থাপ্পড় দিছে, আপনি থাপ্পড় খায় এটার কোনো প্রতিবাদ করলেন না, মাফ করে দিয়েছেন, এটার নাম কি উত্তম চরিত্র। আর মহান চরিত্র কাকে বলে? আপনার একজন একটা থাপ্পড় দিছে, আপনি যাইয়া বললেন যে ভাই আমার যে থাপ্পড় দিছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন? এই চরিত্র কার ছিল? আমার আপনার নবী। নবীজির কেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন? আল্লাহর নবীজির কাছে এক ইহুদি টাকা পাবে। মনে করেন আজকে কি বার? সোমবার, আগামী বুধবারে দেওয়ার কথা। সে আয়সা করছে কি
মনে করেন মঙ্গলবারে রসুল রাস্তা দিয়ে হাঁটতেছেন, রসুলের সঙ্গে হযরত ওমর। সাহাবীরা নরম না গরম? নরম না গরম? গরম যে ওমর রাস্তা দিয়ে হাঁটে, শয়তান পর্যন্ত বাতাস চাই নাকি দৌড়াই। তো হযরত ওমর নবীজির সাথে নবীজি হাঁটতেছেন, টাকা দেওয়ার কথা আগামী বুধবারে মঙ্গলবারে ইহুদি আয়েশা রসুল গলার মধ্যে একটা কি রুমাল পেঁচায় হাঁটতেছে, রসুলের রুমালের মধ্যে টান দেয়, কয় মোহাম্মদ মোহাম্মদ আমার টাকা কই? আপনারা বলেন তারিখ মতো আসছে না তারিখের আগে? তারিখের আগে আসছে। নবীজি পেছন দিকে তাকায় কয় ভাই আসছেন, ভাই আপনি আসছেন। আর নবীর সাহাবী হযরত ওমর ভারতের মতন কি গরম হয়ে গেছে। হযরত ওমর কয় ইহুদি যদি নবীজি আজকে এই জায়গায় না থাকতো, আমরা নবীর সামনে নবীর অনুমতি ছাড়া কারো উপর কি করি না, আক্রমণ করি না। যদি আজকে নবী এই জায়গায় না থাকতো, তাইলে আমি ওমরের তরবারি দ্বারা আজকে তোমার বেয়াদবির ফয়সালা হয়ে যেত। রাসূল কয় ওমর সাবধান, উনি পাওনাদার, পাওনাদারকে কি দেওয়া যাবে না, দুঃখা দেওয়া যাবে না। ঠিক আছে ওমর যাও, সে আমার কাছ থেকে 200 দিরহাম পাবে, বাইতুল মাল থেকে তার 200 দিরহাম পাওনা দিয়ে দিবা। আর যে তুমি বলেছো যে রাসূল যদি এই জায়গায় না থাকতো, এন করলাই না তেন করলাই না, এর জরিমানা স্বরূপ তোমার নিজের গাড়ি থেকে আরো 50 দিরহাম দিয়ে দিবা। হযরত ওমর কয় আল্লাহ বেয়াদবি করলো কে আর তোমার রাসূলের বিচার ফালাইলো কারণ? ঠিক আছে আল্লাহ, তোমার কি রাসূলের মানসা, তোমার রাসূলের মর্জি। হযরত ওমর বাইতুল মালে গেল, ইহুদিরা 200 দিরহাম দিয়া নিজের গাড়ি থেকে 50 দিরহাম দিয়া কয় ইহুদি নবীজি বলেছে যদি আমি যে বলেছি নবী না থাকলে এন করলাম না তেন করলাম না, নবীজির পাওনা 200 বাইতুল মাল থেকে, আর আমি যে বলছি রাসূল না থাকলে এন করলাম না তেন করলাম না, 50 দিরহাম নিজের গাড়ি থেকে দিয়া ইহুদির কয় পাইছস? ইহুদিকে পাইছে। এবার সোজা বাড়ির দিকে কি রওনা হয়ে যায়, করে দেখলে আমার মাথা কি সরে। হযরত ওমরের কথার জবাবে ইহুদি বলে ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি। সুবহানাল্লাহ বলবেন। আমি ইহুদির টাকা নেওয়ার জন্য আসি নাই, হে ওমর শুনো, আমি বললাম তাওরাত কিতাবের একজন আলেম। ওমর রে তাওরাত কিতাব রিসার্চ করে দেখেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কুরাইশ বংশের এই ছেলে সত্য নবী, এতে আমার কোনো সন্দেহ নাই রে ওমর। তাওরাত কিতাবের মধ্যে একটা গোপন তথ্য লেখা আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ যে নবী হবে, আখিরি জামানার নবী যিনি হবে, উত্তম চরিত্রের অধিকারী হবে, মহান চরিত্রের অধিকারী হবে। ওনাকে যদি কেউ অন্যায় ভাবে যদি জুলুম করে, কেউ যদি আক্রমণ করে, উনি তার কি করবেন না, প্রতিবাদ করবেন না, বিনা শর্তে ক্ষমা করে দিবেন। ওই গুণটা মুহাম্মদের কাছে আছে না না, ওই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি আজকে মুহাম্মদের সাথে এই বেয়াদবিটা করেছি। কারণ গোতা না দিলে বোঝা যায় না কে সবজি কে সামার। গোতা না দিলে কি বোঝা যায় না কে সবজি কে সামার। এমনি দেখবেন সুনাইত বুদ্ধা দিয়ে আল্লাহর ওলি জুব্বা লম্বা জুব্বা পয়রা বেড়া আড়ে, কিন্তু গোতা দিয়ে দেখেন যে আসলে কি আল্লাহর ওলি না শয়তানের ওলি। এক লোক বলে গেছিল বিহার বাড়িতে বেড়াইতে, আচ্ছা হুজুর আসো, এক লোক বলে কোথায় গেছিল বিহার বাড়িতে বেড়াইতে। কারণ বিহার বাড়িতে যাইয়া লোকে বলতেছে তো বিয়ায় আপনার সঙ্গে তো নতুন আত্মীয় করছি, তো আপনার এলাকাটা একটু বুইরা টুইরা কি দেখার দরকার আছে। তো বিয়াই মানুষ ভাবলো যে নতুন আত্মীয় করছে, এলাকাটা একটু বুইরা দেখে। আর বিয়াই বেড়া যখন রাস্তায় বাইরেছে, বাইরে আর কিছুক্ষণ হাঁটার পরে পাইছে এক যুবক ছেলে। তো যুবক ছেলের জিগায় বাতি যা তোমার বাড়িটা কোথায়? তো যুবক ছেলে এমন এক এলাকার নাম কইছে যে এলাকার মানুষ খুবই উগ্র। উগ্র কারে কয়? যারা ঝগড়া কম করে না যারা ঝগড়া বেশি করে? যারা ঝগড়া বেশি করে। তো যুবক ছেলে এমন এক এলাকার নাম কইছে যে এলাকার মানুষ কি খুবই উগ্র। ব্যয় কয় না বাবা তোমার আচরণে কয় না যে তোমার বাড়িটা যে এই গ্রামে, কয় না চাষ আমার বাড়িটা এই গ্রামে। ব্যয় মানুষ আবার কয় না ভাতিজা তোমার আচরণ এত সুন্দর, এই আচরণে বলে না যে তোমার বাড়িটা যে ওই গ্রামে, কারণ তোমার মতন এত ভালো মানুষ কি এই গ্রামে
মানুষ না। দুইবার তিনবার যখন বলছে না চাচা আমার বাড়িতে এই গ্রামে, একবার দুইবার তিনবার যখন যুবক ছেলের কথা এই বিয়ার বিশ্বাস হয় না, তিনবারের মাথায় যুবককে বুইরা যদি বিশ্বাস না হয় গাল সাবা বাতারে একটা তাপ্পর মাইরা সত্যি দাঁত ফালাই দেবে। এবার এবার বিশ্বাস হয়েছে যে তোর বাড়িটা যে আসলে কি ওই গ্রামে, তাইলে গুতা না দিলে কি বোঝা যায় না কে সবজি কে সামার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইহুদি বলে ওমর আমি ওই গুণটা মুহাম্মাদের কাছে আছে না নাই, আজ পরীক্ষা করার জন্য আমি মুহাম্মাদের সঙ্গে বেয়াদবিটা করেছি। যখন নাকি এই দুই আকর্ষণ নবীজির উত্তম ব্যবহার আর রাসূলের সুন্দর কোরআন তেলাওয়াতের আকর্ষণে মক্কার বেঈমান কাফিরেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ করলো, তখন মক্কার বেঈমান কাফিরেরা বিশেষ করে আস ইবনে ওয়াইল নামক একটা বেঈমান ছিল বড় খারাপ। হ্যাঁ কয় কি এই মক্কার বেঈমান কাফিরেরা আবু জাহেল উতবা সাইবারা যত মুহাম্মদের বিরোধিতা করি দেখা যায় মানুষকে মুহাম্মদের দিকে ততই ঝুঁকতেছে, মুহাম্মদের দল খালি বাড়তেছে আর বিরোধিতা করে এর দল বাড়ায় লাভ নাই। এখন আমি নতুন একটা পদ্ধতি পাইছি, কি পদ্ধতি করে বিরোধিতা করতাম না, মুহাম্মদের কোন ছেলে সন্তান নাই, যদি মুহাম্মদ মইরা যায় তাহলে মুহাম্মদের নাম নিশানা বাতি দেওয়ার মতন আর কোনো লোক থাকতো না। এমনিতেই মুহাম্মদের নাম নিশানা কি মিথ্যা যাইব গা, মুহাম্মদের বিরোধিতা কইরা আর তার কি বাড়ায় লাভ নাই, দল বল বাড়ায় লাভ নাই। যখন নাকি এই কথাটা বলেছে নবী বলেন আল্লাহ আজকে আমার ছেলে সন্তান নাই বলে কি আজকে মক্কার বেঈমানেরা আমার আটকুরা বলে গালি দেয়, আফতার বলে গালি দেয়, যেটা সূরা কাউসারের শেষ অংশে আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অর্থাৎ নবীজিকে আফতার নির্বংশ বইলা গালি দেয়। যখন আফতার বইলা গালি দিচ্ছে নবীজির কি চেহারাটা মলিন হয়ে গেছে, নবীজি মনে খুব কষ্ট পাইলেন। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কি নাযিল করছেন, কাউসার নাযিল করছেন। এই যে সূরা কাউসারের শানে নজুল তাফসীর বাকি রয়ে